ভ্রমণ কারো নেশা হতে পারে না। তবে ভ্রমণ আমার নেশায় পরিণত হয়েছে। খুব ছোটবেলা থেকে আমি ভ্রমণ প্রেমী। বাংলাদেশের এ প্রান্ত থেকে এ প্রান্ত দৌড়িয়ে বেড়াইছি। সেটা গত ৫ বছর হলে ক্যামেরা বন্দি করে YouTube বা Facebook এ দিচ্ছি। অনেকেই বলেন আপনার ভিডিওগুলো কেউ দেখে না বা ভিউ হয় না। আপনি এই টাইপের ভিডিও বানান, এই ধরনের ভিডিও বানান। আমি তাদেরকে বলি, ভ্রমণ যেহেতু আমার নেশা, প্রকৃতি যেহেতু আমার ভালোবাসা, সেহেতু আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমি ক্যামেরা বন্দি করে স্মৃতিস্বরূপ রেখে দিচ্ছি। হয়তো পরবর্তী প্রজন্ম দেখবে। তেমনি আজকের ভিডিও কক্সবাজারের ইনানি বিচের সূর্যাস্ত দেখব এবং আপনাদের দেখাবো। সেহেতু কক্সবাজার শহর থেকে আমরা একটি চাঁদের গাড়িতে এগিয়ে চলছি মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে। এর মাঝে এই নদী যেটা যেটা সমুদ্রেই পতিত হয়েছে সেখানেই আমরা এখন জ্যামে অপেক্ষা করছি। এগিয়ে চলছি আমরা সেই চমৎকার নয়নভিরাম এবং প্রকৃতির আসল রূপ দেখতে, প্রকৃতির আসল রূপ যেখানে অনুভব করা যাচ্ছে সেই মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোড সম্পর্কে একটু তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয় ১৯৮৯ সালে। ১৯৯৩ সালের তৎকালীন বিএনপি সরকার ৪৮ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্প গ্রহণ করেন। তবে ২ কিলোমিটার সড়ক নির্মাণের পর এর কাজ বন্ধ হয়ে যায়। এবং সাগরটি প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে ১৯৯৫ সালে এর নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। তখন এর নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। মাঝখানে কয়েক বছর কাজ বন্ধ থাকার পর ২০০৮ সালে আবার নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৮ সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০১৭ সালের মধ্যেই দীর্ঘ ১২০ কিলোমিটার রাস্তা এই মেরিন ড্রাইভ। তো দর্শক বন্ধু, আমরা দেখতে দেখতে ইতিমধ্যে চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত লাবণী বিচে। চলুন আমরা এখন লাবণী বিচটাকে ভিন্নভাবে এনজয় করি। আপনারা যারা সি বিচে আসবেন, বিশেষ করে ওই ভাইয়ার মতো দেখতে পাচ্ছেন, ওই বোকামি কাজ করবেন না, কখনো শু পরে আসবেন না, এবং চটি পরে আসবেন, এনজয় করতে পারবেন। শু পরে আসলে এনজয় করতে পারবেন না। ইনানী সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূলভূমি যা বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইপের টাইগার হচ্ছে ইনানী। বাংলাদেশের কক্সবাজার শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণে হিমছড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ইনানী প্রবাল গঠিত সমুদ্র সৈকত। পশ্চিমের সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব জায়গাটি বাংলাদেশের এই পর্যটনের একটি আকর্ষণ। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সৈকত হচ্ছে ইনানী সৈকত। আমাদের মতো অনেকেই সূর্যাস্ত দেখার জন্য চলে এসেছে এখানকার সূর্যাস্তটা ভিন্ন রকম দেখা যায়। ছোট বড় মিলে সবাই একদম সন্ধ্যার আগ মুহূর্তে সবাই পানিতে ব্যস্ত। কেউ গোসল করছে, কেউ ঝাপাঝাপি করছে, কেউ ছবি তুলছে।
সূর্যাস্ত দেখা তো শেষ, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখানে আর থাকার সুযোগ নেই। তাই বাধ্য হয়ে আমরা এখন চলে যাব আবারও কক্সবাজারের পথে। দর্শক, কক্সবাজার পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে আগামী দিনগুলোতে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।